আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রসিম রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজ একটা সাল ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব সেটা হলো ওই ঠান্ডা কাশির রোগ হোমিওপ্যাথিক চিকিৎসা। তো কইতে পারেন ঠান্ডা কাশি তো একটা সাধারণ ব্যাপার, এটার আবার ভিডিও দরকার কি দরকার আছে? কারণ এই যে প্রচণ্ড শীত চলছে, শীত একটু বাড়ে একটু কমে, আবহাওয়ার পরিবর্তন হয়, একদিন রোদ আছে আর 3 দিন রোদ নাই, এই যে একটা আবহাওয়ার যে তারতম্য, আর ওইদিকে শীত তো হাড় কাঁপানো আছে, এর কারণে এই কাশি ঠান্ডা সর্দির রোগ খুব বেড়ে গেছে। কারো আবার কাশি কুশির সাথে জ্বরও আসে। অত্যন্ত রাত্রে মুখ দিয়ে দম ছাড়ে, রাত নাক দিয়ে দম ছাড়া যায় না, পানি পড়ে, হিনাত মানে হিত আসে, হিত পড়েও না কত। যা হোক, সেই জন্যেই এই বয়ানটা। তাহলে ঠান্ডা কাশির রোগে হোমিওপ্যাথিক বলছিলাম। তো ওষুধগুলো হলো কয়েকটা মাদারের কথা বলবো। একটা হলো ওই জাস্টিসিয়া অডোটোডা মাদার, এটা বাসক পাতা দিয়ে বানাইছে। আর গ্রামে যারা মনে করেন যে এই ওষুধটা কিনবেন না, বাসক পাতা যে এলাকায় আছে বাসক পাতা সেইটা খাইতে পারেন, 2 বেলা খাইবেন, এই গেল। তাহলে জাস্টিসে অডোটোডা, আর একটা হলো স্পঞ্জিয়া, আর একটা হলো সেনেগা। এই 3টা ওষুধ এই লাংসের মানে ফুসফুসে বা এই শ্বাসযন্ত্রের উপর প্রচণ্ড ক্রিয়া করে, প্রচণ্ড ক্ষমতা আছে এদের। কাজেই এর একটা ঔষধ একটু গরম পানির মধ্যে 15-20 ফোঁটা করে ডেইলি 4-5 বার খান, দেখবেন যে প্রবণতা কমে আসছে 2-1 দিনের মধ্যে এবং সারবে। কেউ যদি মনে করেন এর 2টা ওষুধ, কেউ যদি মনে করেন একবার এর 3টা ওষুধ। আমার তো খুব ঠান্ডা লাগছিল, কাশ সর্দি হয়েছিল কয়েকদিন আগে। আমার কাছে যেহেতু ওষুধ আছে, আমি 3টার থেকেই 3-15-5-40 ফোঁটা গরম পানিতে লইছি, কয়েকবার খাইছি। ওই দিন 2-এর মধ্যেই আমার এগুলা সেরে গেছে, বুঝলেন না? কাশের ঠান্ডা সর্দির এখন আর ভাব নাই আমার। এই একটা পদ্ধতি গেল। এর সাথে একটা শক্তিকৃত ওষুধের কথা বলবো, সেটা হলো ব্রায়োনিয়া এলভ। ব্রায়োনিয়া এলভ ওষুধটা 200 পরে সকালে 1 ডোজ, বিকালে 1 ডোজ খাইবেন, দেখবেন যে কয়েকদিনের মধ্যে কাশি ধরাশায়ী, যেমন তেমন কাশি হোক আপনার। ওই পরে যে মনে করবেন যে এই ইয়ার হুকিন কাশিটা আসি, কাশি তো বিভিন্ন যেটা ইচ্ছা সেটা হোক গা সারবে। আবার ওই যে করছে ওই এই কাশিরকে যদি প্রশ্রয় দেওয়া হয়, উপযুক্ত ওষুধ যদি সাথে সাথে না খাওয়া হয়, তাহলে ভবিষ্যতে কিন্তু বিপদ আছে। এখান থেকে অন্য মন নিতে পারে। কি মন নিতে পারে? ওই যে ওই হাঁপানির রোগ হইতে পারে, ব্রঙ্কাইটিসের রোগ হইতে পারে, অ্যাজমা টেজমা কয়, তারপর শ্বাসযন্ত্রে আরও বিভিন্ন জটিলতা, যক্ষার দিকে যেতে পারে। তারপর নিউমোনিয়া তো আছে, নিউমোনিয়া হইতে পারে। বিশেষ করে শিশুদের নিয়ে বেশি সাবধান এই শীতের মধ্যে, কারণ ঠান্ডা লাগলে নিউমোনিয়ার প্রবণতা তাদের খুবই বেশি। আর বৃদ্ধদেরও নিউমোনিয়ার প্রবণতা খুব বেশি একটু ঠান্ডা লাগলে। কাজেই এই সমস্ত ওষুধ আমি যেভাবে বলছি গেলে ব্যবহার করেন, দেখবেন যে সমূলে ওই কাশ সর্দি বা কাশের রোগ, কাশ ঠান্ডা সর্দি যেটাই বলেন, এগুলো সেরে যাবে এবং ফুসফুসটা অত্যন্ত বলশালী হয়ে উঠবে। তো ভালো থাকুন বন্ধুগণ।